আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজকীয় প্রত্যাবর্তনেই মেসির নতুন রেকর্ড, বললেন আমি তৃপ্ত। হ্যারি কেইনের হ্যাট্রিক, প্রতিপক্ষের জালে 6 গোল বায়ার্নের। সহজ শট মিস করলেন সালাহ, 55 বছর পর ঘরের মাঠে যে অঘটনের শিকার হলো লিভারপুল। 900 গোলের রেকর্ড উদযাপন, সর্বকালের সেরা জার্সিতে রোনাল্ডোকে সম্মান আল নাসরের। এমবাপ্পে ভিনিসিয়াসের 2 পেনাল্টিতে জিতলেও রিয়াল কোচ আনচেলত্তি সাফ কথা, এ জয় আমাদের প্রাপ্য ছিল না। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিরলাম, খেললাম, গোল করলাম আর দলকে জেতালাম। 2 মাসের বেশি সময় পর লিওনেল মেসির প্রত্যাবর্তনটা ছিল এমনই রাজকীয়। মাঠ জুড়ে আলো ছড়ানো এবং দলকে এনে দিলেন দারুণ এক জয়। প্রত্যাবর্তনের এমন পারফরমেন্স দেখিয়ে ভক্ত সমর্থকদের মুখে হাসিও ফুটিয়েছেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে ফিরে জ্বলে উঠেছেন মেসি, নিজেই করেছেন জোড়া গোল আর সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে করান আরও 1 গোল। এতে ফিলাডেলফিয়ার বিপক্ষে 3-1 গোলের দুর্দান্ত এক জয় পায় তার ক্লাব মায়ামি। শুধু তাই নয়, মেসির ঝুলিতে যুক্ত হয় নতুন এক রেকর্ডও। মেজর লিগ সকারের 19 ম্যাচে তার গোল এবং অ্যাসিস্ট সমান 15টি করে। মার্কিন লিগের ইতিহাসে দ্রুততম 15 গোল ও 15 অ্যাসিস্টের রেকর্ড এখন তারই। এতে নিজের তৃপ্তির কথা জানান আর্জেন্টাইন এই মহাতারকা। চলতি বছর 15 জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান মেসি। ফোলা পা নিয়ে ডগআউটে কান্না করতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তিকে। এরপর থেকে শুরু হয় ক্ষণগণনা, কবে মাঠে ফিরবেন তিনি। এ সময় ইন্টার মায়ামির জার্সিতে 13টি এবং আর্জেন্টিনার হয়ে 2টি ম্যাচ মিস করেন মেসি। মাঠে ফিরেই জেতালেন দলকে। সুস্থ হয়ে মাঠে ফেরার প্রতিক্রিয়ায় মেসি বললেন, সত্যি কথা বলতে আমি কিছুটা ক্লান্ত। মায়ামির গরম এবং আর্দ্রতা সহায়ক নয়, তবে আমি মাঠে ফেরা নিয়ে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় পর মাঠে ফেরার অনুভূতি জানাতে গিয়ে মেসি বললেন, ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নেই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত। দলের সেরা তারকার মাঠে ফেরা নিয়ে ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্তিনো বলেছেন, আমি আনন্দিত যে ম্যাচটা সে শেষ করে এসেছে এবং 90 মিনিটই মাঠে থেকেছে। সে খুবই ভালো অনুভব করছে। এদিকে হ্যারি কেইনের হ্যাট্রিক, প্রতিপক্ষের জালে 6 গোল বায়ার্নের। 3 দিন আগে জাতীয় দলে জোড়া গোল করে 100তম ম্যাচ রাঙিয়েছিলেন হ্যারি কেইন। এবার নিজের ক্লাব বায়ার্ন মিউনিখে এসে হ্যাট্রিক করলেন ইংলিশ ফুটবলার। জার্মান বুন্দেসলিগায় 35 ম্যাচে এটি কেইনের 5ম হ্যাট্রিক। ইংলিশ ফরওয়ার্ডের হ্যাট্রিকের দিনে হোলস্টেইন কিয়েলকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। এ নিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় টানা 4র্থ জয় পেল বায়ার্ন, আর বুন্দেসলিগায় 3 ম্যাচের 3টিতেই জিতেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। এদিকে অ্যাওয়ে ম্যাচে 13 মিনিটেই 3-0 গোলে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের প্রথম মিনিটে কিয়েলের জালে বল জমা করেন বায়ার্নের তারকা জামাল মুসিয়ালা। এর 6 মিনিট পর লুইস হল্টবির ভুলে বলের দখল নেন বায়ার্নের সার্জ নাবনি। তার অ্যাসিস্টে নিজের প্রথম গোল করেন কেইন। এতে 2-0 গোলে এগিয়ে যায় বায়ার্ন। 13 মিনিটে আত্মঘাতী গোল করে কিয়েলের নিকোলাই জামবার্গ। এতে ব্যবধান দাঁড়ায় 3-0। 43 মিনিটে নিজের দ্বিতীয় গোল পান কেইন। এরপর 65 মিনিটে মিখেল গোলিসের গোলে 5-0 ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। 82 মিনিটে সান্ত্বনামূলক একটি গোল করেন কিয়েলের আরভিন জিকোভিক। এতে ব্যবধান কমে 5-1 আসে। 91 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন কেইন। পেনাল্টি থেকে গোলটি করেন ইংলিশ তারকা। এতে আবারও ব্যবধান বেড়ে 6-1 দাঁড়ায়। এই ব্যবধানেই জয় নিশ্চিত করে বায়ার্নের। সহজ শট মিস করলেন মোহাম্মদ সালাহ। 55 বছর পর ঘরের মাঠে অঘটনের শিকার লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শুরুটা ভালো হয়েছে লিভারপুলের, তবে টানা 3 জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না আর্নে স্লটের দল। 4র্থ ম্যাচে এসে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে 1-0 গোলে হারতে হয়েছে আনফিল্ডের দলকে। এই হারে ফিরে এলো 55 বছরের আগের স্মৃতি। সর্বশেষ 1969 সালে ঘরের মাঠে নটিংহ্যামের বিপক্ষে হেরেছিল লিভারপুল। ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করেছিল লিভারপুল।
সপ্তাদশ মিনিটে প্রথম আক্রমণ শানায় তারা, পরে লুইস দিয়াসের শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান সালাহ, তবে এবারও মিস। নটিংহামের মোক্ষম সুযোগটি পায় প্রায় 72তম মিনিটে। প্রতি আক্রমণে অ্যান্থনি এলেঙ্গার চমৎকার পাস থেকে লিভারপুলের একটি ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন এডিসন এডেই। পোস্ট ঘেঁষে যাওয়া শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না এডিসনের। বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল, ফলে মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে। রেকর্ডের আরেক নাম ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে 900 গোল করেন পর্তুগিজ কিংবদন্তি। এরপর যাত্রা শুরু করেন 1000 গোলের দিকেও। আন্তর্জাতিক জার্সিতে ফুল ফোটানোর পর ক্লাব ফুটবলে অভিনব সংবর্ধনা অপেক্ষা করেছিল রোনালদোর জন্য। আল নাসরের হয়ে মাঠে ফেরার সঙ্গেই রাজকীয় আতিথেয়তা পেলেন তিনি। সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে অসংখ্য গোল করেছেন রোনালদো। বলা যায় তার আগমনের সূত্র ধরেই সৌদি ফুটবলে ইউরোপীয় তারকাদের পদার্পণ ঘটেছে। সেদিক থেকেও তিনি পথ প্রদর্শক। ইতিমধ্যেই সৌদি প্রো লিগের লড়াইয়ে নেমে পড়েছে রোনালদো ও তার দল। মাঝে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের জার্সিতে নেমেছিলেন, সেখানেই গড়েন 900 গোলের ইতিহাস। আল নাসরের হয়ে মাঠে নামতেই তার হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ জার্সি। সেখানে লেখা ছিল গড, যার অর্থ হলো গ্রেটেস্ট অফ অল টাইম বা সর্বকালের সেরা। তার নিচে লেখা ছিল 900 গোল। তাতেই শেষ নয়, গ্যালারিতেও ছিলেন রোনালদোর জন্য টিকো। সেখানেই কিংবদন্তি ফুটবলারের সঙ্গে ঐতিহাসিক 900 গোলের কৃতিত্বের কথা বলা হয়েছে। তবে আল আহলির বিরুদ্ধে এই ম্যাচে জয় পায়নি আল নাসর। প্রথমে কেসির গোলে এগিয়ে গিয়েছিল আল আহলি। একেবারেই শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে সমতা ফেরায় আল নাসের। বল দখলের শতাংশ থেকে গোলমুখী শট সব দিকেই এগিয়েছিল তারা। গোল পাননি রোনালদো, যদিও হার মানতে নারাজ তিনি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন। এমবাপ্পে ভিনিসিয়াসের 2 পেনাল্টি জিতলেও রিয়াল কোচ আনচেলত্তির সাফ কথা, এ জয় আমাদের প্রাপ্য ছিল না। নিজেদের ভাগ্যবান মনে করতেই পারে রিয়াল মাদ্রিদ। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম 3 ম্যাচে গোলশূন্য থাকার পর সমালোচিত হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এবার তিনি গোল পেয়েছেন, কিন্তু পেনাল্টিতে। এই ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে অতিথ্য নিয়েছিলেন লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ম্যাচ জুড়ে মাদ্রিদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বড় পরীক্ষা নিয়েছিল সোসিয়েদরা। 3 বার গোলের খুব কাছেও চলে গিয়েছিল দলটি। 3 বারই মাদ্রিদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ায় পোস্ট এবং ক্রসবার। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কাজের কাজ গোলটা আদায় করতে পারছিলেন না কোনোভাবেই। সেখানেও ভাগ্যকে পাশে পেয়েছে মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে 2টি পেনাল্টি পায় আনচেলত্তির দল। সে 2টি স্পট কিক থেকে জালে বল জোড়াতে ভুল করেনি এমবাপ্পে এবং ভিনিসিয়াস। শেষ পর্যন্ত 2 পেনাল্টি গোলের সুবাদে 2-0 ব্যবধানে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে মাদ্রিদ। তবে ম্যাচ শেষে দলটির কোচ আনচেলত্তি জানিয়েছে, জয়টা প্রাপ্য ছিল না মাদ্রিদের। তিনি বলেছেন, এই ম্যাচটা কঠিন ছিল, সম্ভবত জয়টা আমাদের প্রাপ্য ছিল না। কারণ রিয়াল সিসোদিদের খুব ভালোই খেলেছে, আমরা শুরুটা ভালো করতে পারিনি। তারা খুব ভালো প্রেস করে খেলেছে। দলের সঙ্গে এমবাপ্পের মানিয়ে নেওয়াও এ সময় কথা বলেন আনচেলত্তি। সে খুবই বিপজ্জনক এবং ভিনিসিয়াস এবং স্ট্রাইকারদের সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো। সে অনেক উন্নতি করেছে, আমি তার খেলা অনেক পছন্দ করি। 5 ম্যাচের 3টিতে ড্র করে শীর্ষ স্থান হারালেও গত সেপ্টেম্বর থেকে লা লিগায় কিন্তু রিয়াল মাদ্রিদ এখনও অপরাজিত। এ নিয়ে টানা 37 ম্যাচে তাদের হারাতে পারেনি কোনো দল। আনচেলত্তির দল অপরাজিত এই যাত্রা কতদিন অব্যাহত রাখতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজকীয় প্রত্যাবর্তনেই মেসির নতুন রেকর্ড, বললেন আমি তৃপ্ত। হ্যারি কেইনের হ্যাট্রিক, প্রতিপক্ষের জালে 6 গোল বায়ার্নের। সহজ শট মিস করলেন সালাহ, 55 বছর পর ঘরের মাঠে যে অঘটনের শিকার হলো লিভারপুল। 900 গোলের রেকর্ড উদযাপন, সর্বকালের সেরা জার্সিতে রোনালদোকে সম্মান আল নাসরের। এমবাপ্পে ভিনিসিয়াসের 2 পেনাল্টিতে জিতলেও রিয়াল কোচ আনচেলত্তি সাফ কথা, এ জয় আমাদের প্রাপ্য ছিল না। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।